নমস্কার, অপটিমাম ম্যাথ স্টাডি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমরা করব ক্লাস 11-এর যৌগিক কোণের ত্রিকোণমিতিক অনুপাতের সেকেন্ড পার্ট। ফার্স্ট পার্টের থিওরি পার্টটা বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে এবং বই থেকে বেশ কিছু গাণিতিক সমস্যা কীভাবে সমাধান করা হয় সেগুলো করে দেখানো হয়েছে। আজকের ক্লাসে এসএনদের বইকে অনুসরণ করে কিছু সহজ প্রবলেম এবং বেশিরভাগ জটিল প্রবলেমগুলো করে দেখানো হয়েছে, যাতে করে এই এক্সাম্পলগুলোর সাহায্য নিয়ে তোমরা বই থেকে বাকি অঙ্কগুলো নিজেরাই করতে পারো। চলো দেখা যাক অঙ্কগুলো কিভাবে করা হয়। বিষয় শুরু করার আগে একটি কথা বলবো, তুমি যদি এই চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকো তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করব, কারণ তোমাদের সাবস্ক্রিপশন ক্লাসটিকে আরও সুন্দরভাবে উপস্থাপন করতে অনুপ্রেরণা যোগায়। আমরা একটা ছোট্ট সহজ অঙ্ক দিয়ে আজকের এক্সারসাইজ শুরু করব। আমরা এখন এই অঙ্কটা করব cos 20 ডিগ্রি প্লাস sin 20 ডিগ্রি বাই cos 20 ডিগ্রি মাইনাস sin 20 ডিগ্রি সমান tan 65 ডিগ্রি, এটা প্রমাণ করতে হবে। প্রথমে আমরা প্রবলেমটা লেফট হ্যান্ড সাইড লিখেছি। লেফট হ্যান্ড সাইড লেখার পরে এর লব এবং হরকে cos 20 ডিগ্রি দিয়ে ভাগ করেছি। 20 ডিগ্রিতে ভাগ করার পর সেটাকে সেপারেট করা হয়েছে cos 20 ডিগ্রি বাই cos 20 ডিগ্রি প্লাস sin 20 ডিগ্রি বাই cos 20 ডিগ্রি। একইভাবে হরেও লেখা হয়েছে। এবার cos 20 ডিগ্রি বাই cos 20 ডিগ্রি ইকুয়াল টু 1 প্লাস sin 20 ডিগ্রি বাই cos 20 ডিগ্রি ইকুয়াল টু tan 20 ডিগ্রি বাই 1 মাইনাস tan 20 ডিগ্রি। এখন 1কে আমরা লিখতে পারি tan 45 ডিগ্রি প্লাস tan 20 ডিগ্রি বাই 1 মাইনাস tan 20 ডিগ্রি ইন্টু 1, সেই 1টাকে আমরা লিখেছি tan 45 ডিগ্রি ইন্টু 20 ডিগ্রি। তাহলে tan a প্লাস tan b বাই 1 মাইনাস tan a tan b ফর্মুলা tan a প্লাস b, অর্থাৎ tan 45 ডিগ্রি প্লাস tan 20 ডিগ্রি ইকুয়াল টু tan 65 ডিগ্রি ইকুয়াল টু RHS। নেক্সট একটা প্রবলেম দেখাও যে cos 67 ডিগ্রি 24 মিনিট ইন্টু cos 7 ডিগ্রি 24 মিনিট প্লাস cos 82 ডিগ্রি 36 মিনিট ইন্টু cos 22 ডিগ্রি 36 মিনিট ইকুয়াল টু হাফ। আমরা পাই LHS ইকুয়াল টু বামপক্ষ এই cos 67 ডিগ্রি 24 মিনিট, এটাকে আমরা লিখতে পারি cos 90 ডিগ্রি মাইনাস 22 ডিগ্রি 36 মিনিট। 90 ডিগ্রি থেকে 22 ডিগ্রি 36 মিনিট বাদ দিলে থাকে 67 ডিগ্রি 24 মিনিট ইন্টু cos 7 ডিগ্রি 24 মিনিট প্লাস cos 82 ডিগ্রি 36 মিনিটকে আমরা লিখতে পারি 90 ডিগ্রি মাইনাস 7 ডিগ্রি 24 মিনিট। cos 90 ডিগ্রি মাইনাস 7 ডিগ্রি 24 মিনিট ইকুয়াল টু 82 ডিগ্রি 36 মিনিট ইন্টু cos 22 ডিগ্রি 36 মিনিট ইকুয়াল টু cos 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু সাইন থিটা, অর্থাৎ সাইন 22 ডিগ্রি 36 মিনিট ইন্টু cos 7 ডিগ্রি 24 মিনিট প্লাস cos 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু সাইন থিটা সাইন 7 ডিগ্রি 24 মিনিট ইন্টু cos 22 ডিগ্রি 36 মিনিট। এখন এটাকে এ এবং এটাকে বি ধরলে আমরা পাই সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি ইকুয়াল টু সাইন এ প্লাস বি সমান সাইন 22 ডিগ্রি 36 মিনিট প্লাস 7 ডিগ্রি 24 মিনিট ইকুয়াল টু সাইন 30 ডিগ্রি ইকুয়াল টু হাফ ইকুয়াল টু RHS। এরপরের একটা সহজ প্রবলেম আছে, দেখাও যে cot পাই বাই 4 মাইনাস থিটা মাইনাস 1 ইন্টু cot থিটা মাইনাস 1 এই রাশির মান থিটা নিরপেক্ষ, অর্থাৎ এই রাশিটা সরল করে যে মানটা পাওয়া যাবে তার মধ্যে কোনো থিটা থাকবে না। আমরা পাই cot পাই বাই 4 মাইনাস থিটা মাইনাস 1 ইন্টু cot থিটা মাইনাস 1 ইকুয়াল টু, এটা cot a মাইনাস বির ফর্মুলা আমরা লিখেছি। আমরা জানি cot a মাইনাস বি ইকুয়াল টু cot a cot b মাইনাস 1 cot a cot b প্লাস 1 বাই cot b মাইনাস cot a। এই সূত্রের সাহায্যে আমরা লিখেছি cot পাই বাই 4 ইন্টু cot থিটা প্লাস 1 বাই cot থিটা মাইনাস cot পাই বাই 4 মাইনাস 1 ইন্টু এটা যেমন আছে তেমনই। cot পাই বাই 4 এর মান 1, তাহলে 1 ইন্টু cot থিটা প্লাস 1 বাই cot থিটা মাইনাস 1 এটাকে সিম্পলিফিকেশন করলে লসাগু হয় cot থিটা মাইনাস 1, তাহলে এটা cot থিটা প্লাস 1 মাইনাস cot থিটা প্লাস 1 ইন্টু cot থিটা মাইনাস 1। এখন আমরা দেখি এইখানে এই হরের cot থিটা মাইনাস 1 এই cot থিটা মাইনাস 1 ক্যান্সেল করতে পারি এবং মাইনাস cot থিটা প্লাস cot থিটা ক্যান্সেল করলে যেটা থাকে 1 প্লাস 1 ইকুয়াল টু 2, যা থিটা নিরপেক্ষ।
সিম্পলিফিকেশনের অঙ্ক আছে, সরল করতে হবে। এর মানটা কীভাবে সরল করা যায়, দেখা যায় এই অঙ্কটাকে সরল করলে এর মান কত হবে। আমরা পাই লসাগু হবে cos a ইন্টু cos b ইন্টু cos 3 সমান cos a ইন্টু cos b ইন্টু cos 3 প্লাস এটা হয় cos 3 ইন্টু sin a মাইনাস b এর মান, sin a মাইনাস b হয় sin a cos b মাইনাস cos a sin b প্লাস cos b ইন্টু cos 3, তাহলে cos a দিয়ে গুণ হবে cos a ইন্টু sin b মাইনাস c এর মান sin b cos 3 মাইনাস cos b sin c প্লাস এই যে সেটা cos 3 cos a আছে, তাহলে cos b ইন্টু sin c মাইনাস এর মান sin c cos a মাইনাস cos 3 sin a equal to cos a cos b cos 3 plus sin a cos b cos 3 sin a cos b cos 3 minus sin b cos a cos 3 sin b cos a cos 3 plus sin b cos a cos 3 sin b cos a cos 3 minus sin c cos a cos b sin c cos a cos b plus sin c cos a cos b sin c cos a cos b minus sin a cos b cos 3 sin a cos b cos 3 divided by cos a cos b cos 3 equal to এখানে কোন কোনগুলো ক্যান্সেল হচ্ছে sin a cos b cos 3 মাইনাস sin b cos a cos 3 sin b cos a cos 3 মাইনাস sin b cos a cos 3 প্লাস sin b cos a cos 3 ক্যান্সেল হচ্ছে sin c cos a cos b sin c cos a cos b এই দুটো ক্যান্সেল হচ্ছে, আর একটা হচ্ছে sin a cos b cos 3 sin a cos b cos 3 সমান cos a into cos b into cos 3 by cos a into cos b into cos 3 equal to 1। এরপরে খুব ইম্পর্টেন্ট একটা প্রবলেম, a প্লাস বি সমান 45 ডিগ্রি হলে দেখা হয় যে 1 প্লাস টেন এ ইন্টু 1 প্লাস টেন বি ইকুয়াল টু 2। এরপরে টেন 22.5 ডিগ্রি এর মান কত? আমাদের দেওয়া আছে a প্লাস বি ইকুয়াল টু 45 ডিগ্রি, দেয়ারফোর tan a প্লাস বি সমান tan 45 ডিগ্রি বা tan a প্লাস বি সূত্র tan a প্লাস tan b বাই 1 মাইনাস tan a ইন্টু tan b ইকুয়াল টু tan 45 ডিগ্রি মান 1 বা tan a প্লাস tan b ইকুয়াল টু 1 মাইনাস tan a ইন্টু tan b বা tan a প্লাস tan b, এটা আমরা বামপক্ষে লিখি প্লাস tan a ইন্টু tan b ইকুয়াল টু 1। এখন এর উভয় পক্ষে আমরা যদি এক যোগ করি, বাম পক্ষে এক যোগ করা হলো, ডান পক্ষে এক যোগ করা হলো, এখান থেকে 1 কমন নিলে 1 প্লাস tan a প্লাস এই দুটো পদ থেকে tan b কমন নিলে পাওয়া যায় 1 প্লাস tan a equal to 1 plus 1 equal to 2, therefore 1 plus tan a common
ইন্টু থাকে 1 প্লাস টেন বি ইকুয়াল টু 2। তাহলে 1 প্লাস টেন এ ইন্টু 1 প্লাস টেন বি ইকুয়াল টু 2। এখান থেকে এখন দেখাতে হবে টেন 22.5 ডিগ্রি মান বার করতে হবে। আমরা ধরলাম এ ইকুয়াল টু 22.5 ডিগ্রি এবং বি ইকুয়াল টু 22.5 ডিগ্রি। দেয়ারফোর এ প্লাস বি ইকুয়াল টু 45 ডিগ্রি হয়। এখন আমরা একটু আগে দেখলাম এ প্লাস বি যদি 45 ডিগ্রি হয় তাহলে tan 1 প্লাস এ ইন্টু tan 1 প্লাস বি ইকুয়াল টু 2 হয়। তাহলে এই নিয়ম অনুযায়ী 1 প্লাস tan এ tan 22.5 ডিগ্রি ইন্টু 1 প্লাস tan বি এর মান 22.5 ডিগ্রি ইকুয়াল টু 2, বা 1 প্লাস tan 22.5 ডিগ্রি হোল স্কোয়ার ইকুয়াল টু 2, বা 1 প্লাস tan 22.5 ডিগ্রি equal to plus minus root 2. Therefore, tan 22.5 degree equal to minus 1 plus minus root 2. Root 2 minus 1 বা minus root 2 plus 1। যদি আমরা পজিটিভ মান নিই রুট 2 এর তাহলে রুট 2 মাইনাস 1 এবং এটা হয় মাইনাস 1 মাইনাস রুট 2 মাইনাস কম হলে হয় এটা। কিন্তু যেহেতু 22.5 ডিগ্রি একটা ধনাত্মক সূক্ষ্মকোণ, সুতরাং এই প্রথম পাদে অবস্থিত প্রথম পাদে সমস্ত মান পজিটিভ হয়, তাহলে এই মানটা প্রথম পাদে হবে না। দেয়ারফোর tan 22.5 ডিগ্রি ইকুয়াল টু এই ধনাত্মক মানটা হবে, ঋণাত্মক মানটা হবে না, রুট 2 মাইনাস 1। এরপরে একটা প্রবলেম, যদি এ প্লাস বি প্লাস সি সমান পাই এবং কস এ সমান কস বি ইন্টু কস সি হয় তবে দেখা যায় ট্যান এ সমান ট্যান বি প্লাস ট্যান সি। যেহেতু এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু পাই, দেয়ারফোর এ ইকুয়াল টু পাই মাইনাস বি প্লাস সি। দেয়ারফোর সাইন এ ইকুয়াল টু সাইন পাই মাইনাস বি প্লাস সি ইকুয়াল টু সাইন পাই মাইনাস বি প্লাস এটা দ্বিতীয় পদের একটা কোণ হয়, দ্বিতীয় পদে সাইনের মান পজিটিভ হয়, সমান সাইন বি প্লাস সি সমান সাইন বি প্লাস সি এর মান হবে সাইন বি কস সি, সাইন বি কস সি প্লাস কস বি সাইন সি। এখন ট্যান এ সমান সাইন এ বাই কস এ সমান সাইনের মান আমরা এই যে বার করে রেখেছি সাইন বি কস সি প্লাস কস বি সাইন সি ডিভাইডেড বাই কস এর মান দেওয়া আছে কস বি ইন্টু কস সি, কস বি ইন্টু কস সি ইকুয়াল টু আমরা যদি এটাকে ভাগ করে দিই সাইন বি কস সি বাই কস বি ইন্টু কস সি প্লাস কস বি ইন্টু সাইন সি বাই কস বি ইন্টু কস সি। এখানে কস সি ক্যান্সেল হয়, কস বি ক্যান্সেল হয়, ক্যান্সেল করার পরে যেটা থাকে সাইন বি বাই কস বি ইকুয়াল টু ট্যান বি প্লাস সাইন সি বাই কস সি ট্যান সি। দেয়ারফোর আমরা পেলাম ট্যান এ সমান ট্যান বি প্লাস ট্যান সি। আমরা এই প্রবলেমটা করব, যদি ট্যান থিটা সমান কিউ সাইন আলফা বাই পি প্লাস কিউ কস আলফা হয় তবে প্রমাণ করো যে ট্যান আলফা মাইনাস থিটা ইকুয়াল টু পি সাইন আলফা বাই কিউ প্লাস পি কস আলফা। এখানে আমাদের দেওয়া আছে ট্যান থিটা সমান কিউ সাইন আলফা বাই পি প্লাস কিউ কস আলফা, এখান থেকে প্রমাণ করতে হবে ট্যান আলফা মাইনাস থিটা সমান পি সাইন আলফা বাই কিউ প্লাস পি কস আলফা। আমরা পাই এলএইচএস ইকুয়াল টু ট্যান আলফা মাইনাস থিটা, ট্যান আলফা মাইনাস থিটা আমরা জানি ট্যান আলফা মাইনাস ট্যান থিটা বাই 1 প্লাস ট্যান আলফা ট্যান থিটা, ট্যান আলফা মাইনাস ট্যান থিটা
বাই 1 প্লাস ট্যান আলফা ইন্টু ট্যান থিটা ইকুয়াল টু, আমরা যদি মানটা বসিয়ে দিই, ট্যান আলফা ইকুয়াল টু সাইন আলফা বাই কস আলফা মাইনাস ট্যান থিটার মান এখানে দেওয়া আছে কিউ সাইন আলফা বাই পি প্লাস কিউ কস আলফা, কিউ সাইন আলফা বাই পি প্লাস কিউ কস আলফা। একইভাবে 1 প্লাস ট্যান আলফার মান সাইন আলফা বাই কস আলফা ইন্টু ট্যান থিটার মান এখান থেকে লিখব কিউ সাইন আলফা বাই পি প্লাস কিউ কস আলফা। এটাকে যদি আমরা সিম্পলিফিকেশন করি, কস আলফা ইন্টু পি প্লাস কিউ কস আলফা লসাগু, সুতরাং এটা হয় পি সাইন আলফা প্লাস কিউ সাইন আলফা ইন্টু কস আলফা মাইনাস এটা হয় কিউ সাইন আলফা কস আলফা বাই নিচেটাও যদি সিম্পলিফিকেশন করা হয় কস আলফা ইন্টু পি প্লাস কিউ কস আলফা, ওয়ানের সঙ্গে এটা গুণ করলে হয় পি কস আলফা প্লাস কিউ কস স্কোয়ার আলফা প্লাস সাইন আলফা ইন্টু কিউ সাইন আলফা কিউ সাইন স্কোয়ার আলফা। এখানে প্লাস কিউ সাইন আলফা কস আলফা মাইনাস কিউ সাইন আলফা কস আলফা ক্যান্সেল হয়ে যায়। এই হর থেকে কস আলফা ইন্টু পি প্লাস কিউ কস আলফা, এই হর থেকে কিউ কস আলফা ইন্টু পি কস আলফা যদি ক্যান্সেল করে দেওয়া যায়, থাকে লবে থাকে বি সাইন আলফা বাই কিউ কস স্কোয়ার আলফা প্লাস কিউ সাইন স্কোয়ার আলফা থেকে আমরা যদি কিউ কমন নিই তাহলে কস স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার আলফা প্লাস পি কস আলফা ইকুয়াল টু পি সাইন আলফা বাই cos square alpha plus sin square alpha 1 q plus p cos alpha equal to RHS। এখন আমরা করব পরের প্রবলেমটা, যদি sin alpha plus beta equal to n sin alpha minus beta হয় এবং n not equal to -1 হয়, তবে প্রমাণ করো যে cot alpha equal to n minus 1 by n plus 1 into cot beta। তাহলে এখানে দেওয়া আছে sin alpha plus beta equal to n sin alpha minus beta, আমাদেরকে প্রমাণ করতে হবে cot alpha equal to n minus 1 by n plus 1 into cot beta। এখান থেকে আমরা পাই sin alpha minus beta alpha plus beta by sin alpha minus beta equal to n, और sin alpha plus beta शॉर्ट फॉर्मूला আমরা জানি sin alpha cos beta plus cos alpha sin beta by sin alpha minus beta फॉर्मूला sin alpha cos beta minus cos alpha sin beta equal to n। এখন আমরা যদি যোগভাগ করি, যোগভাগ প্রক্রিয়ার সাহায্যে পাই sin alpha plus sin alpha cos beta plus cos alpha sin beta plus sin alpha cos beta minus cos alpha sin beta by sin alpha cos beta plus cos alpha sin beta minus sin alpha cos beta plus cos alpha sin beta equal to n plus 1 by n minus 1। এখানে cos alpha sin beta minus cos alpha sin beta plus cos alpha sin beta ক্যান্সেল হয়, এটা sin alpha cos beta আর প্লাস sin alpha cos beta ক্যান্সেল হয়, এটা থাকে 2 sin alpha cos beta by 2 cos alpha sin beta equal to n plus 1 by
n-1, 2 ক্যান্সেল করে দাও। এটাকে আমরা ইন্টারচেঞ্জ করে লিখতে পারি cos আলফা বাই সাইন আলফা ইন্টু সাইন বিটা বাই কস বিটা ইকুয়াল টু n-1 বাই n+1 রেসিপ্রোকাল করা হলো, বা cos আলফা বাই সাইন আলফা cot আলফা ইকুয়াল টু n-1 বাই n+1, এটাকে আমরা ডান দিকে লিখতে পারি cos বিটা বাই সাইন বিটা। দেয়ারফোর cot আলফা ইকুয়াল টু n-1 বাই n+1 cos বাই সাইন cot বিটা, যেখানে n নট ইকুয়াল টু -1। এরপরে যে প্রবলেমগুলো আছে cot আলফা cot বিটা ইকুয়াল টু 3 হলে তাহলে দেখাতে হবে cos আলফা মাইনাস বিটা বা cos আলফা প্লাস বিটা ইকুয়াল টু 2। এটাও একইভাবে এটার মতন যোগভাগ প্রক্রিয়া করে করতে হবে, এটাও তাই একইভাবে যোগভাগ প্রক্রিয়া করে করা যাবে। এবং এটা 0 থেকে 90 ডিগ্রির মধ্যে যদি থিটা হয় তাহলে cos থিটা প্লাস সাইন থিটা ইকুয়াল টু √2 হয়, তবে দেখাতে হবে cos থিটার মান বার করতে হবে। এখান থেকে আমাদেরকে আগে থিটার মান বার করে নিতে হবে 0 থেকে 90 ডিগ্রির মধ্যে। এর জন্য একটা সাইন থিটা বা কস থিটাকে ডান দিকে নিয়ে গিয়ে উভয় পাশে বর্গ করতে হবে, বর্গ করার পরে মিডিল টার্ম করতে হবে, মিডিল টার্ম করলে আমরা থিটার মান পেয়ে যাবো, সেটা কস থিটার মান বার করতে পারবো। আমরা এখন যেটা করব, এই প্রবলেমটা যদি tan আলফা ইকুয়াল টু x সাইন বিটা বাই 1 মাইনাস x কস বিটা হয় এবং tan বিটা ইকুয়াল টু y সাইন আলফা বাই 1 মাইনাস y কস বিটা কস আলফা হয়, তবে প্রমাণ করতে হবে যে সাইন আলফা বাই সাইন বিটা ইকুয়াল টু x বাই y। আমরা এটা থেকে পাই tan আলফা ইকুয়াল টু x সাইন বিটা বাই 1 মাইনাস x কস বিটা বা সাইন আলফা বাই কস আলফা ইকুয়াল টু x সাইন বিটা বাই 1 মাইনাস x কস বিটা। এটা যদি আমরা গুণ করে দিই, সাইন আলফা মাইনাস x সাইন আলফা কস বিটা ইকুয়াল টু cos আলফা ইন্টু x সাইন বিটা ইকুয়াল টু x cos আলফা সাইন বিটা, বা সাইন আলফা ইকুয়াল টু x সাইন আলফা কস বিটা, এটাকে ডান দিকে গেলে x সাইন আলফা কস বিটা প্লাস x cos আলফা সাইন বিটা ইকুয়াল টু x যদি আমরা কমন নিই থাকে সাইন আলফা কস বিটা প্লাস cos আলফা সাইন বিটা ইকুয়াল টু x সাইন আলফা প্লাস বিটা। তাহলে আমরা সাইন আলফার মান পেলাম x সাইন আলফা প্লাস বিটা। একইভাবে আমরা এটা থেকে কি পেতে পারি, এটা থেকে পেতে পারি সাইন বিটা বাই কস বিটা ইকুয়াল টু y সাইন আলফা বাই 1 মাইনাস y কস আলফা। ক্রস মাল্টিপ্লিকেশন করলে আমরা যেটা পাই সাইন বিটা ইন্টু 1 মাইনাস এটা সাইন বিটা মাইনাস y cos আলফা সাইন বিটা ইকুয়াল টু cos বিটা ইন্টু y সাইন আলফা cos বিটা। therefore সাইন বিটা ইকুয়াল টু, এই পার্টটাকে আমাকে যদি ডান দিকে লিখি y কমন যায়, y কমন নিলে হয় সাইন আলফা cos বিটা প্লাস cos আলফা সাইন বিটা। therefore সাইন বিটা ইকুয়াল টু y ইন্টু সাইন, এটা যেমন আলফা প্লাস বিটা। এখন আমরা 1 এবং 2 এক নাম্বারকে 2 নাম্বার দিয়ে যদি ভাগ করি তাহলে কি পাবো সাইন আলফা বাই সাইন বিটা ইকুয়াল টু x সাইন আলফা প্লাস বিটা বাই y সাইন আলফা প্লাস বিটা, সাইন আলফা প্লাস বিটা ক্যান্সেল হয়ে থাকে x বাই y। এরপর আমরা এই প্রবলেমটা করব, যদি tan থিটা প্লাস tan ফাই ইকুয়াল টু x এবং cot থিটা প্লাস cot ফাই ইকুয়াল টু y হয়, তবে প্রমাণ করো যে cot থিটা প্লাস ফাই ইকুয়াল টু 1 বাই x মাইনাস 1 বাই y। দেওয়া আছে tan থিটা প্লাস tan ফাই ইকুয়াল টু x, এখান থেকে আমরা পাই
সাইন থিটা বাই কস থিটা প্লাস সাইন ফাই বাই কস ফাই ইকুয়াল টু এক্স, और cos थीटा cos फाई लसागु साइन थीटा cos फाई प्लस cos थीटा साइन फाई इक्वल टू एक्स। देयरफोर साइन थीटा cos फाई प्लस cos थीटा साइन फाई एटार मान होच्छे साइन थीटा प्लस फाई इक्वल टू एक्स cos थीटा cos फाई। এটাকে আমরা এক নম্বর ইকুয়েশন দিলাম এবং আর একটা রেজাল্ট দেওয়া আছে cot থিটা প্লাস cot ফাই ইকুয়াল টু ওয়াই। এখান থেকে আমরা পাই cos থিটা বাই সাইন থিটা প্লাস cos ফাই বাই সাইন ফাই ইকুয়াল টু ওয়াই। এটাকে সরল করলে হয় সাইন থিটা সাইন ফাই লসাগু বা cos থিটা সাইন ফাই প্লাস সাইন থিটা cos ফাই ইকুয়াল টু ওয়াই। দেওয়ার এখান থেকে পাই সাইন থিটা cos ফাই প্লাস cos থিটা সাইন ফাই সাইন থিটা প্লাস ফাই ইকুয়াল টু ওয়াই সাইন থিটা সাইন ফাই। এটাকে আমরা 2 নম্বর দিলাম। এখন এটাকে যদি আমরা আর একটু সিম্পলিফিকেশন করে নিই তাহলে দাঁড়ায় cos থিটা cos ফাই বাই এটার দিকে নিয়ে গেলে সাইন থিটা প্লাস ফাই ইকুয়াল টু এক্সটাকে বাঁ দিকে আনলে 1/x এবং একইভাবে এটা থেকে আমরা পাই সাইন থিটা সাইন ফাই বাই সাইন থিটা প্লাস ফাই ইকুয়াল টু 1/y। এই দুটো যে রেজাল্ট আমরা বিয়োগ করে পাই cos থিটা cos ফাই বাই সাইন থিটা প্লাস ফাই মাইনাস সাইন থিটা সাইন ফাই বাই সাইন থিটা প্লাস ফাই ইকুয়াল টু 1/x মাইনাস 1/y। এখানে লসাগু হয় সাইন থিটা প্লাস ফাই, এটা cos থিটা cos ফাই মাইনাস সাইন থিটা সাইন ফাই ইকুয়াল টু 1/x মাইনাস 1/y। cos থিটা সাইন ফাই মাইনাস সাইন থিটা cos ফাই এটা হয় cos থিটা প্লাস ফাই বাই সাইন থিটা প্লাস ফাই ইকুয়াল টু 1/x মাইনাস 1/y। Therefore cos theta plus phi by sin theta plus phi cot theta plus phi equal to 1/x minus 1/y। এরপরে একটা প্রবলেম আছে 5 cos theta plus 12 sin theta plus 12 এই রাশিটার বৃহত্তম এবং ক্ষুদ্রতম মান কত। আমরা ধরলাম r cos alpha equal to 5 এবং r sin alpha equal to 12। therefore এই দুটো স্কোয়ার করে যোগ করলে হয় r স্কোয়ার cos স্কোয়ার alpha plus r স্কোয়ার sin স্কোয়ার alpha equal to 5 square plus 12 square और r square into cos square alpha plus sin square alpha equal to 25 plus 144 और r square equal to 169। therefore r equal to 13। এখানে আমরা r এর ধনাত্মক মান নিয়ে পাই r এর মান 13 এবং r sin alpha by r cos alpha equal to 12/5 implies sin alpha by cos alpha
tan alpha equal to 12/5। therefore 5 cos theta plus 12 sin theta plus 12 এর একটা মান কত হয়? 5 আমরা ধরেছি r cos alpha into cos theta প্লাস 12 এর মান আমরা ধরেছি r sin alpha into sin theta প্লাস 12 ইকুয়াল টু আর কমন নিলে থাকে cos theta cos alpha প্লাস sin theta sin alpha প্লাস 12 ইকুয়াল টু r cos theta minus alpha প্লাস 12। এখন থিটা বা আলফার যে কোনো মানের জন্য আমরা জানি -1 লেস দ্যান ইকুয়াল টু cos theta minus alpha লেস দ্যান ইকুয়াল টু 1। প্রত্যেকের সঙ্গে যদি আমরা আরটা গুণ করে দিই, এখানে আর এর মান 13 cos theta minus alpha plus 12 minus 13 less than equal to 13 cos theta minus alpha less than equal to 13। যেহেতু এর সঙ্গে 13 গুণ আছে তাই আমরা প্রথমে 13 গুণ করলাম, বা এবার প্রত্যেকের সঙ্গে 12 অ্যাড করে দিতে হবে। -13 plus 12 less than equal to 13 cos theta minus alpha plus 12 less than equal to 13 plus 12 -1 less than equal to 13 cos theta minus alpha plus 12। 13 cos theta minus alpha plus 12 হচ্ছে অ্যাকচুয়ালি এই রাশিটা 5 cos theta plus 12 sin theta plus 12 less than equal to 25। এখান থেকে আমরা বুঝতে পারি যে 5 cos theta plus 12 sin theta plus 12 এই রাশিটার সর্বনিম্ন মান -1 এবং সর্বোচ্চ মান 25। therefore ক্ষুদ্রতম মান -1। এখন আমরা এই প্রবলেমটা করব cos বিটা মাইনাস গামা প্লাস cos গামা মাইনাস আলফা প্লাস cos আলফা মাইনাস বিটা ইকুয়াল টু -3/t হলে দেখাও যে cos আলফা প্লাস cos বিটা প্লাস cos গামা ইকুয়াল টু 0 এবং sin আলফা প্লাস sin বিটা প্লাস sin গামা ইকুয়াল টু 0। এরপরে দেখাও যে cos বিটা মাইনাস গামা ইকুয়াল টু cos গামা মাইনাস আলফা ইকুয়াল টু cos আলফা মাইনাস বিটা ইকুয়াল টু -1/2। সুতরাং এখানে যেটা দেওয়া আছে আমরা সেটা লিখলাম। এখন আমরা কি করব, এই 2 দিয়ে প্রত্যেককে গুণ করে দেব। 2 cos বিটা মাইনাস গামা প্লাস 2 cos গামা মাইনাস আলফা প্লাস 2 cos আলফা মাইনাস বিটা ইকুয়াল টু -3। যে 2 cos আলফা মাইনাস বিটাকে আমরা ভাঙতে পারি cos আলফা cos বিটা মাইনাস sin আলফা sin বিটা, cos বিটা cos গামা প্লাস 2 sin বিটা sin গামা। একইভাবে এই দুটো টার্মকেও ভাঙবো। আমরা এটাকে বিস্তৃত করে লিখলাম এবং এই ডান দিকের -3টাকে বাঁ দিকে লিখলাম +3। এখন এই +3 কে আমরা লিখতে পারি 3 ইকুয়াল টু 1 প্লাস 1 প্লাস 1। এই 1কে আমরা লিখব cos স্কোয়ার আলফা প্লাস sin স্কোয়ার আলফা। এই 1কে লিখব cos স্কোয়ার বিটা প্লাস sin স্কোয়ার বিটা। আর একটা 1কে লিখব প্লাস cos স্কোয়ার গামা প্লাস sin স্কোয়ার গামা। এটাকে যদি আমরা এখানে ব্যবহার করে সাজিয়ে লিখি তাহলে যেটা হয় cos স্কোয়ার আলফা প্লাস cos স্কোয়ার বিটা প্লাস cos স্কোয়ার গামা প্লাস এই টার্ম এবং এই টার্ম থেকে 2 কমন নিলে আমরা পাই 2 ইন্টু cos আলফা cos বিটা প্লাস cos বিটা cos গামা প্লাস cos গামা ইন্টু cos আলফা প্লাস একইভাবে অবশিষ্ট থাকে sin স্কোয়ার আলফা sin স্কোয়ার বিটা sin স্কোয়ার গামা, sin স্কোয়ার আলফা প্লাস sin স্কোয়ার বিটা প্লাস sin স্কোয়ার গামা প্লাস এই টার্মগুলো থেকে আমরা যদি 2 কমন নিই থাকে sin আলফা sin বিটা প্লাস sin বিটা sin গামা প্লাস sin গামা sin আলফা ইকুয়াল টু 0। এটা
এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এফ, অর্থাৎ এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার ফর্মুলা। তাহলে কস আলফা প্লাস কস বিটা প্লাস কস গামা হোল স্কোয়ার। এটাও একইভাবে সাইন আলফা প্লাস সাইন বিটা প্লাস সাইন গামা হোল স্কোয়ার ইকুয়াল টু 0। যেহেতু দুটো বর্গ রাশির যোগফল 0, তাহলে এই রাশিটার মানও 0 হবে, এই রাশিটার মানও 0 হবে। দেয়ারফোর কস আলফা প্লাস কস বিটা প্লাস কস গামা ইকুয়াল টু 0 এবং সাইন আলফা প্লাস সাইন বিটা প্লাস সাইন গামা ইকুয়াল টু 0। এখন আমরা যে দুটো রেজাল্ট প্রমাণ করলাম তার থেকে সেকেন্ড পার্ট প্রমাণ করব। আমরা এখান থেকে পাই কস আলফা প্লাস কস বিটা ইকুয়াল টু মাইনাস কস গামা। উভয় পক্ষে যদি বর্গ করে দিই, বর্গ করলে হয় এটা কস স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার বিটা প্লাস 2 কস আলফা কস বিটা equal to cos square gamma. Therefore 2 cos alpha cos beta equal to cos square gamma minus cos square alpha minus cos square beta. এটাকে আমরা যদি 1 নম্বর দিই, একইভাবে এই রাশিটা থেকে আমরা পেলাম 2 sin alpha sin beta equal to sin square gamma minus sin square alpha minus sin square beta। এখন এই রাশি এবং এই রাশি এটা দুটো যদি আমরা যোগ করে দিই, তাহলে যেটা হয় 2 cos alpha cos beta plus 2 sin alpha sin beta equal to cos square gamma plus sin square gamma minus cos square alpha minus sin square alpha minus কমন নিলে হয় cos square alpha প্লাস সাইন স্কোয়ার আলফা। একইভাবে এখান থেকে মাইনাস কমন নিলে হয় কস স্কোয়ার বিটা মাইনাস সাইন স্কোয়ার বিটা। এখানে 2 কমন নিয়ে আমরা লিখব কস আলফা কস বিটা প্লাস সাইন আলফা সাইন বিটা ইকুয়াল টু 1 মাইনাস 1 মাইনাস 1। 2 cos alpha cos beta plus sin alpha sin beta, এটা cos alpha minus beta equal to minus 1. Therefore cos alpha minus beta equal to minus half. অনুরূপে আমরা যদি এইখান থেকে cos alpha কে ডান দিকে লিখি বা cos beta কে ডান দিকে লিখি, তখন যেটা পাবো cos beta minus gamma equal to half minus half এবং অনুরূপে cos gamma minus alpha equal to minus half. Therefore আমরা পেলাম cos beta minus gamma equal to cos gamma minus alpha equal to cos alpha minus beta equal to minus half. আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করো। আশা করা যায় এই প্রবলেমগুলোর সাহায্য নিয়ে বাকি যে প্রবলেমগুলো বইতে থাকলো সেগুলো সকলে নিজে নিজে করতে পারবে। যদি কারোর কোনো প্রবলেম করতে অসুবিধা হয় অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও।